নান্টু, ছেলে তো আমার মেলা পছন্দ হয়েছে। ছেলের পকরে গিয়া খবর দিস সামনের শুক্রবারে যেন মেয়ে দেখতে আসে। আর বইলা দিস কোনো কিছু চাওয়া লাগবো না, বিয়ের সময় সব কিছু পাঠাইয়া দিব। আরে কাকু, আমাদের রূপারে তো ওনারা আগে পছন্দ করে ফেলাইছে, নতুন করে আর ওরে ওনাদের দেখা লাগবো না। সম কইরা বিয়ের দিন তারিখ ঠিক করলে হইব। ওনারা দেখবো না তা ঠিক আছে, কিন্তু আমার মেয়ের তো ছেলে দেখা লাগবো। মেয়ে যদি ছেলে পছন্দ করে তাইলে বিয়ের দিন তারিখ ঠিক করব। আমি তাইলে ছেলের বাবার সাথে কথা বলে আসি। ছেলের বাবা কি বলে আপনারে জানাইতাছি। বাবা, তোমার একটা কথা বলার ছিল, যদি রাগ না করো তাইলে বলবো। বলো না, রাগ করবা না। এত আমতা আমতা করন লাগবো না। কি বলবি সোজা করে বইলা ফেলা, আমার আবার দোকানে যাইতে হইব। বাবা, আমি তো তোমার পছন্দের ছেলেরে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে খুব পছন্দ করি। পছন্দ করস ভালো কথা, তো পছন্দের ছেলেটাকে? বাবা, আমি শাওনরে পছন্দ করি। বিয়ে যদি করতে হয় তাইলে ওরা আমি বিয়ে করব। তুই শাওনরে বিয়ে করবি সে কথা আগে বলবি তো। কোনো ব্যাপার না, আমি সব সামলে নিব। এখন তুই তোর ঘরে যা। এই চাকরের বাচ্চা চাকর, তোর বাপ যখন বিয়া কইরা নতুন বউ নিয়ে চলিয়া গেছিল, আর তুই দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছিলি, তখন তোর লেগা আমার মায়া লাগছিল দেখা সাথে করে তোর এই বাড়িতে আইনা তোরে লালন পালন কইরা বড় করছিলাম। আর প্রতিদিনে তুই আমার এত বড় সর্বনাশ করলি। কাকু, আপনি আমারে কি কইতাছেন? আমি তো আপনার কথার কোনো মানে বুঝি নাই। আমার একটু বুঝাইয়া কইতে পারবেন? এই স্বার্থপর বেমান, তোরে কি আমি পালছিলাম আমার মুখে চুনকালি মাখনের লেগা? পাড়াপড়শি যদি জানতে পারে আমার মেয়ে আমার বাড়ির চাকররা পছন্দ করে বিয়ে করতে চা, তাইলে আমার মান সম্মান কই যাইব ক? কাকু, এখানে আমার কোনো দোষ নাই। আপনার মেয়ে আমারে কইছে আমারে যদি সে না পা তাইলে ওই মইরা যাইব। ওই বয়ে আমি ওরে কথা দিছি আমি ওরে বিয়ে করব। তোর এত বড় সাহস আমার মেয়ের নামে তুই বদনাম করস? নিজের ভালো যদি চাস তাইলে আমার বাড়ি ছাইরা বউ দূরে চইলা যাবি। আর কোনো দিন যেন আশেপাশে তোরে দেখতে না পাই। কাকু, আপনি আমারে সেই ছোটকাল থেকে বাপের আদর দিয়া আমারে পালছেন, এখন আপনার ছাইরা আমি থাকবো কেমনি? শোন, তুই যদি এই চিন্তা করতি তাইলে লুবে পয়রা আমার মেয়েরে পটাইতি না। অযথা তোর সাথে কথা বললা আমার সময় নষ্ট করার কোনো দরকার নাই। বেলা থাকতে কই যাবি চইলা যা। ঠিক আছে, আমি এখনই চইলা যাইতেছি। পারলে আমারে ক্ষমা করে দিয়েন। আমি আর কোনো দিন এই বাড়ির আশেপাশে আসবো না, আপনি নিশ্চিন্তে থাকেন। আপা, ও আপা, আপনার সর্বনাশ হইয়া গেছে। কাকু শান বাইরে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। তুমি কি সেই কথা জানো? না তো, আমি তো কিচ্ছু জানি না। কই, শান তো আমার কিচ্ছু জানাইয়া গেল না। আর তুই এ খবর পাইলি কই? আমি আমার খালার বাড়ি থেকে আসার সময় রাস্তায় শান বাইরে লাগল পাইছিলাম। তখন আমারে কইল তোমারে জানাইয়া দিতাম, আর কইল তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে কইরা সুখী হইতা আর ওনারে বললা যাইতা। বেমানটা কোন রাস্তা গেছে তুই কি কইতে পারবি? বেমানটার একবার জিজ্ঞাসা করতাম কেমনে আমারে না জানাইয়া চইলা গেল।
নান্টুর বাড়ির সামনে দেয়া গেছে, তুমি গেলে লাগল পাইতে পারো। তুমি তাইলে যাও, আমি বাড়ি গেলাম। এই বেমান, তুই দাঁড়া, তুই এত বড় স্বার্থপর কেন? তুই না কইছিলি আমার সাইরা কোনো দিনও যাইবি না, এখন তাইলে চোরের মতো পালাইয়া যাইতেছস কেন? আসলে আমি স্বার্থপর, লোভী এবং বেইমান, তার জন্য তো আমি সবাইরে সাইরা চলে যাইতেছি। পারলে আমার মাফ করে দিও। শোন, তোর কোনো কথা আমি মানি না। তুই যেখানে যাইবি আমারে তুই নিয়ে যাইবি, এটাই আমার শেষ কথা, নইলে আমি সুসাইড করব। ঠিক আছে, চলো। মনে রেখো, আমার সাথে গেলে সারা জীবন তোমার দুঃখে থাকতে হইব। নান্টু, একটা কাজ কর, এলাকাবাসীরে জানাইয়া দে আমার মাইয়া খালার বাড়ি যাওয়ার সময় পানিতে ডুববা মারা গেছে। সি কাকু সি, নিজের মান সম্মানের জন্য জীবিত মায়েরে মাইরা ফেলাইছেন। একদম মুখ খুলবি না, যা কইছি তা শুন। দরকার হইলে গরু জবাই কইরা পারে সবাইরে খাওয়ামো, তারপরও নিজের মান সম্মান নষ্ট করমু না। শোনেন কাকু, যা কিছু কইরেন জীবিত মায়ের লেগা মিলাদ পড়াইয়েন না। আমি এমনিতে সবাইরে জানাইয়া দিমু রূপা পানিতে ডুববা মারা গেছে। নান্টু ভাই, বাবা কি অহনা আমার প্রতি রাগ করে আছে? আমার না বাবারে দেখতে খুব মন চাইতেছে। শোন রূপা, সব কথা কইলেও এ কথা কইস না। তুই চাকরে বিয়া করছস দেখা তোর বাপ সবারে জানাইয়া দিছে তুই মইরা গেছস। তাই কই কি সারা জীবনের জন্য তোর বাপের তুই বুইলা যা। নান্টু ভাই, বাবা এরকম একটা কাজ করতে পারলো? আমার সাথে বাবার মান সম্মানটা বেশি। শান্ত এখন আর চাকর নাই, হয়তো খুব ভালো একটা চাকরি পাইছে, তার জন্য বাবার সাথে দেখা করতে আইছিলাম। ঠিক আছে, ভালো থাকো। হয়তো আর কোনো দিন তোমাদের সাথে আমার আর দেখা হইব না। তারপর রূপা দুঃখে ভরা মন নিয়ে সারা জীবনের জন্য বাবার এলাকা ছেড়ে চলে গেল। বউ, ও বউ, আমার তো মেলা খিদা পাইছে, ঘরে খাওয়ানোর কিচ্ছু নাই। কবে রানবা আর কবে খামু? ঘরে কি আমি একলা থাকি? তুমি কি আর কাউরে দেখতে পাও না? তোমার চোখে কি ঠেলা পড়ছে নাকি? এ বউ, তুমি এমনি কথা কও কেন? কথাবার্তা কি একটু ঠিক করে কইতে পারো না? তোমার দাদি নানি কি তোমার কথা শিখাই নাই? না, ঠিক করে কথা কইতে পারি না। সকালবেলা একটু ভালো করে ঘুমাইতেও পারি না। মা পোলার চেঁচা নিতে আমার আরামের ঘুমটা হারাম হইয়া যায়। এই সকালবেলা ঘুম কিসের? সকালবেলা ঘুম থেকে উঠবা, ঘরের যত কাজ আছে সব করবা, তারপর সময় থাকলে মন বইরা ঘুমাইবা। তুমি কথাটা কি কইলা? আরেকবার কও তো। তুমি কি ভাবছ তোমরা আমার হুকুম করবা আর আমি তোমাদের হুকুম মতো চলবো, কোনো প্রতিবাদ করব না? শোনো, আমি খান বংশের মাইয়া, আমিও কোনো অংশ কম না। হায় রে, এ কি হাল অবস্থা! বালোর জন্য বউ আনলাম, আর বউ আমার সাথে এসব কি কইতাছে? হায় রে আল্লাহ রে, আমার কপালে কি বউ জুটলো রে! এই সাত সকালে এমনি সারের মতো চেঁচাইতেছ কেন? তোমরা কি আসলে কোনো লজ্জা শরম নাই? কোন আজব পরিবারে যে বাবা আমারে বিয়া দিল, মন চায় এখনই বাপের বাড়ি চলে যাই। তুমি যাও তো, আমি আর একটু ঘুমাইয়া নেই। কি রে দোস্ত, সাত সকালে মুখ বার কইরা বসে রয়েছিস কেন? তোর কি হয়েছে রে? কি রে শালা, কথা কস না কেন?
কথা থাকলে তো কইতা, বড় কোনো কাজের কথা কইতে পারি না। বউ চেঁচামেচি কইরা উঠে। এভাবে চলতে থাকলে কি করব ক? আমার তাইলে কি হইব? তোর বউ কাজ না করলে তোর মা করব, এতে টেনশন নেওয়ার কি আছে? তোর মা তো ভালোই কাজ করতে পারে, কিন্তু শুনতে খারাপ লাগলেও সত্যি কথা এটাই যে তোর বউ একদম তোর মার মতো হইছে। তোর মার সাথে কোনো অংশ কম না। তুই কি বলছস? আমি কিচ্ছু বুঝি নাই। এখানে না বুঝার কি আছে? বুঝবি বা কেমনে? তোর মা কিন্তু তোর দাদিরে কম জ্বালায় নাই। তোর মা মানসিক টর্চার কইরা থামে নাই। মাঝে মাঝে তোর দাদির গায়ে হাতও তুলতো। সেই কথা কি তুই ভুলে গেছস নাকি? না রে দোস্ত, আমি কোনো কিছু বলি নাই। আমার সব মনে আছে। আমার বউ যদি আমার মায়ের মতো হয় তাইলে আমার কি হইব? কথায় কয় না, বাপ মা পাপ করে আর ছেলে মেয়ে ভোগ করে। ঠিক তোর এই অবস্থা হইছে। পারলে ঠান্ডা মাথায় বউরে বুঝা। অযথা চিল্লাচিল্লি করলে কোনো সমাধান পাইবি না। মান সম্মানের ভয়ে তো আমি জোরে কথাও কইতে পারি না। আর চিল্লাচিল্লি কর্ম দূরের কথা। ঠিক আছে, এখন বাড়ি যাই, দেখি কপালে কি আছে। রান্না কি এখনো শেষ হয় নাই? রান্না করতে কি এতক্ষণ লাগে? রান্না করতে সময় লাগবো কেন? আমি তো রান্না বাদ দিয়া চুলার পার বসে বসে ঘুমাইতাছি। এতই যদি তারা থাকে, নিজে রান্না করে খাইতে পারেন না? আমি তো হুটহাট কইরা রান্না করতে পারবো না। আগে তো আপনার হাতে রান্না খাইয়া আমারে বুঝতে হইব আপনারা জাল পছন্দ করেন নাকি টক পছন্দ করেন, নাকি বেশি লবণ পছন্দ করেন। তুমি কি আবার থামবা? তোমার কথা কোন কি শেষ হইছে? কোনো থামাথামি নাই। আগে আপনাদের রান্নার ধরন বুঝা লই, তারপরে আপনাদেরকে রান্না করে খাওয়া মনে। রান্নাটা না হয় আমার কাছ থেকে বুঝা করবা, কিন্তু বাকি কাজগুলো করতে তোমার কি সমস্যা? কি এবার কি তোমার কাছে কোনো উত্তর আছে? আম্মা জান, আমি তো মডার্ন যুগের মাইয়া। হাবি যাবি কাজ করতে না আমার একদমই ভাল লাগে না। আমি তাইলে কি করি কোন তো? খুব ভালো একটা কথা কইছ। তোমার এত সুন্দর কথা শুনিয়া আমার খুব ভাল লাগছে। এখন তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। রান্না শেষ হইলে তোমারে ডাক্কানে মনে। মা, আপনি নাকি ভালো বিরিয়ানি রান্না করতে পারেন। বিরিয়ানির কথা শুনিয়া আমার মুখে লালা ইসা পড়ছে। একটু কষ্ট করে কি আমারে বিরিয়ানি খাওয়াতে পারবেন? মাশাল্লাহ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। এত বুদ্ধি লইয়া ঘুমাও কেমনি? হ্যাঁ, তুমি ঘুমাও কেমনি? সি শাশুড়ি মা, পাড়াপড়শি শুনলে কি মনে করব? যতই হোক আপনি আমার শাশুড়ি মা। আমি কি চাইলেও আপনার সাথে চুলাচুলি করতে পারি? চুলাচুলি বাদ দিয়া যদি সম্মানের সাথে আপনার লগে কথা কইতে পারি, সেটা ভালো দেখায় না? খুব ভালো। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন বউ কয়জন কপালে জুটে কও তো তোমার ভাগ্য ভালো। আগের মতো রাগ আমার শরীরে নাই, নইলে 14 সুঙ্গার পানি তোমার খাওয়াই আনতাম। থামেন শাশুড়ি মা, আপনি কি আমারে আপনার শাশুড়ি পাইছেন? যেমনি খুশি এমনি আমারে নাচাইবেন, বুঝলে যাইয়েন না আমি আপনার ছেলের বউ, নইলে কপালে 12 মাস দুঃখ থাকবো। বউ, তুমি তো ভালো বংশের মাইয়া। তুমি যদি আমার মার মতো হও তাইলে তো পাড়াপড়শি তোমারও সিসি করব। তখন আমার কেমন লাগবো ক? বউ, ও বউ, তুমি না বালা, মার লগে ঝগড়া করো না।
ঝগড়া শুনলে আমার মাথা ঘুরাইয়া যায়। আমারে আলাদা কইরা দাও, তাইলে আর তোমার মার লগে ঝগড়া করব না। বৌমা, তুমি আমার আলাদা কইরা দিও না, আমি একলা করে থাকতে পারবো না। আমি আমার শাশুড়ির সাথে যে অন্যায় করছি, আমার সাথে তুমি এই অন্যায় করো না। আমি তোমার সব কাম কইরা দেবো, আমার তুমি আলাদা করো না বৌমা। মা, আপনার কোনো কাজ করন লাগবো না, আপনি দাদির কাছে মাপ চান, তাইলে আপনারা আমি মাপ করে দিব। তারপর সবার ভুল বুঝাবুঝির অবসান হইলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।